ओं सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে আমি পরিতোষ দিয়ে আমার শ্রোতা বন্ধু ভক্তবৃন্দদের জন্যে এই প্রার্থনা জানাই। প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ রাশি নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে কিনা এই 29শে মার্চ, আর মাত্র মাঝখানে দুটো দিন। তৃতীয় দিনের দিনে শনি প্রবেশ করবে, আপনার ঢাইয়া শুরু হবে। ভয় খাবেন না। ঢাইয়া বলে ভয় খাওয়াতে আমি কাউকে রাজি নই। কষ্ট প্রত্যেকটি মানুষের জীবনে আছে। একটা কথা বলি, আমি কিন্তু জানেন ভালো করে যারা আমার শ্রোতা এবং যারা আমার ভিডিও দেখেন, তার প্রত্যেকেই জানেন যে আমি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বা আগাম যে রাশির গ্রহ সেই নিয়ে আমি আলোচনা করি। কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করি না, কারোর মন মতও করি না, না আমার মন মোতাবেক কিছু করি। আমি যা করি, জ্যোতিষ যা বলবে আমি সেটাই বলবো। সেটা বলতে গিয়ে আমি এটাও বলবো, যারা এত সাবস্ক্রাইব করে চলেছেন বা করছেন তাদেরকে অসংখ্যভাবে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করবেন। যারা দেখাবেন তারা আপনাদেরকে বলি, বহু জ্যোতিষী এখন এদিকে ওদিকে অনেক দিকে আছে, অনেক জ্যোতিষী আছে। আপনারা চট করে আপনার পছন্দের জ্যোতিষীর কাছে পৌঁছে যাবেন এবং যদি কিছু খারাপ থাকে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। যতটা ভালো হয় ততটা ভালো। আর যারা আমার কাছে দেখাবেন 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। মন যদি চাই তবেই করবেন, আর নাহলে দোনো মনে করে করবেন না। কেউ হোয়াটসঅ্যাপে ঢুকবেন না, কেউ মিসড কল করবেন না। আপনাদের যাকে ভালো লাগে আপনারা তার কাছে যাবেন, এটা আপনাদের অধিকার। যাই হোক, আজকে যে রাশি নিয়ে বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির চতুর্থে ঢাইয়া শুরু হবে। কিন্তু তার আগে বলি, এই যে শনি এবং রাহু যে ধ্বংসাত্মক যোগ শুরু হবে, সেই ধ্বংসাত্মক যোগে আপনার কি কিছু বয়ে যাবে? অনেকেরই বয়ে যাবে। সবাইকেই একটা কথা বলি, ধ্বংসাত্মক যোগ রাহু শনি সৃষ্টি করলেও সবারই সব রকম ফলবে, একই রকম ফলবে তা তো হবে না, তাই না? কারণ হচ্ছে কি, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে, রাহু ভালো থাকে, বৃহস্পতি শুক্র এরা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো হবে, তাই না? হ্যাঁ, যেটা হবে ঢাইয়া চতুর্থে গেলে, চতুর্থ হচ্ছে সুখের জায়গা, মনের জায়গা, তারপরে মাতার জায়গা, বন্ধুবান্ধব, এই সব জায়গাগুলো কিন্তু পীড়ন দেবে। কিন্তু যতদিন শুক্র থাকবে ততদিন তো হবে না। কারণ শুক্র বুধ এরা একটু বেশ আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। রাহু এবং শনি, রাহু তো অপেক্ষা করে আছে, ঠিক আছে, যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। শনি আজ যাবে এবং ওই ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর, রাশিচক্রের দ্বাদশ ঘর, মোক্ষ লাভের ঘর, ঠিক আছে। শুরু কোথা থেকে? মেষ রাশি থেকে। শেষ কোথায়? মিনে। তাহলে সেখানে গিয়ে শনি কী করেন? শনি হচ্ছেন দণ্ডদাতা, শনি হচ্ছেন ফলদাতা। তো সেখানে গিয়ে সমস্ত হিসেব নিকেশ করবেন, কার কী পাওনা গণ্ড আছে, ভালো থাকলে ভালো, মন্দ থাকলে মন্দ। সে আমি হই বা আপনি হন, যে কেউই হোক, কারণ তো এখান থেকে ছাড় নেই। ফল যা কর্ম করেছি সেই ফল আমরা ভোগ করব। এবং তার থেকে উপায়ও বলবো, যে যদি কোনো এরকম ধরনের উপায় থাকে সেই উপায়গুলো যদি আপনি করতে চান। অনেকে করতে চায় না, ভালো ফল পেতে চায়, ঠিক আছে, কিন্তু উপায় করতে চায় না। যাই হোক, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে গিয়ে এই ধনুরাশির যে রাশিপতি বৃহস্পতি বর্তমান সময়ে ষষ্ঠভাবে বসে আছে, তাহলে শারীরিক দিক থেকে আপনার কিন্তু চাপ থাকবে। এবং সপ্তমে মঙ্গল আছে, সেই মঙ্গল সরে যাবে
আপনার এই 2রা এপ্রিলের পর থেকে 23রা এপ্রিল থেকে আপনি একদম পুরো অন্যরকম ফল পাবেন। 23রা এপ্রিলে আপনার যেখানে যাবে অষ্টমে যাবে, তাহলে অষ্টমের জায়গাটা কিন্তু মারক, অর্থাৎ রাস্তাঘাট দেখে শুনে পারাপার হওয়া এবং গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ঝুটঝামেলার ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সব জায়গায় একটা করে কিন্তু থাকবে। যদি আপনার মঙ্গল ভালো থাকে, যদি আপনার সপ্তমপতি ভালো থাকে, যদি আপনার মঙ্গলকে বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলে এই জায়গাগুলো শুভ হবে এবং হবে। এই যে বৃহস্পতি যখন মে মাসে আপনার এই চলে আসবে মিথুন রাশিতে, তখন আমি ভিডিও দেব আপনাদের জন্যে। মিথুন রাশিতে চলে আসবে অর্থাৎ সমসপ্তম হয়ে যাবে ধনু রাশির, তখন তো অত কষ্ট হবে না, তখন বাম্পার ব্যাপার চলবে। নট অনলি দ্যাট, এই 13 তারিখ পেরিয়ে গেলে 13ই এপ্রিল পেরিয়ে গেলে 14 তারিখ থেকে আপনার এই রবি, ঠিক আছে, যেটা হচ্ছে ভাগ্যপতি রবি তুঙ্গ হয়ে যাবে। ভয় কিসের? ভাগ্যপতি রবি তুঙ্গ হয়ে যাবে এবং ভাগ্যভাবকে সুপ্রসন্ন করবে। আপনাদেরকে কিন্তু ঠিকভাবে এগিয়ে যেতে হবে। সন্তানের দিক থেকে ভালো হবে, সন্তানের উচ্চশিক্ষা এবং যে কোনো ধরনের সন্তান যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেয়, এবং আপনারাও যারা আছেন তারাও যদি কেউ কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে যান তাদেরও কিন্তু ভালো হবে। কিন্তু পড়তে তো হবে, ঠিক আছে। ভাগ্যভাব সুপ্রসন্ন হলে অনেক কিছু শুভ হয়। এবং অনেকের ক্ষেত্রে যেহেতু শনি রাহু একসঙ্গে বসে থাকবে, শুক্র বসে থাকবে। শুক্র আপনার ঘরের হচ্ছে ষষ্ঠপতি এবং হচ্ছে একাদশপতি, তাহলে আপনার সে বসে আছে কোথায়? চতুর্থে। তো চতুর্থ জায়গায় যদি বসে থাকে, সুখ হানি যদি কেউ করে, আবার কেউ সুখ দেওয়ার জন্য তৈরি থাকবে। কারণ শুক্রর সঙ্গে শনির সম্পর্ক ভালো, শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক মোটামুটি, শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক খুব ভালো। কারণ বুধ ওখানে গিয়ে নিচস্থ হয়েছে, কিন্তু বুধ নিচস্থ হলে হবে কি, ওখানে যেহেতু শুক্র উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে আছে, অর্থাৎ কি আছে ওখানে তুঙ্গ হয়ে আছে, উচ্চস্থ হয়ে আছে, তাই বন্ধুর উচ্চস্থর কারণের জন্যে বুধ ওখানে নিচ ভঙ্গ রাজযোগের ফল দেবে। এবং যেহেতু বুধ আছে, বুধের সঙ্গে সে লক্ষ্মী যোগ তৈরি করেছে, লক্ষ্মী দিয়ে নানা রকম মানে বিমলা যোগ, লক্ষ্মী যোগ, নানা রকমের ধরনের লক্ষ্মী যোগের কথা অনেকেই বলেন। আমি একটা কথাই বলবো, আপনাদের ভালো হবে। ঢাইয়া থাকবে, ঢাইয়ার কাজ করুক। আপনি কি করবেন সেটা আমি বলে দেবো, ঠিক আছে। আর যারা সৎপথে আছেন তাদের ভয় কিসের বলুন দেখিনি? যারা সৎপথে আছেন তাদের ঢাইয়া ছুবে না, এটা আমার বিশ্বাস। কারণ শনিদেব এরকম কারোর উপর অত্যাচার করার জন্য আসেনি। শনিদেব আপনি যা কর্ম করেছেন তার ফল দেওয়া হচ্ছে শনিদেবের কাজ। তাহলে শনি এবং রাহু এইখানে বসে চতুর্থের জায়গাটাকে 12টা বাজাবার চেষ্টা করবেন, কিন্তু 12টা আদৌ বাজবে কি? এমনও তো হতে পারে ভালো ঘর আপনি পেলেন, ভালো ঘর কিনলেন, তৈরি করলেন, হয়তো ঘরে উৎপটাং থাকবে। সেটা কি করবেন? সেটা কোনো বাস্তুকারকে দিয়ে দেখিয়ে নিতে পারেন, ঠিক আছে, যে ঘরটা অ্যাকচুয়ালি যেটা নিচ্ছি সেটা ঠিক হবে কি না, বা নতুন ঘরে প্রবেশ করছি বা জমি কিনছি বা যাই কিছু করছি সেটা ঠিক হবে কি না কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। যদি আপনি নিজে জ্ঞাত হয়ে থাকেন তাহলে তো কোনো ব্যাপার নেই, কাউকে ডাকার প্রয়োজন নেই। কিন্তু না হলে আমি বলবো, কারণ বাস্তু কিন্তু খারাপ হবেই হবে। শনি রাহু যদি বসে থাকে তাহলে বাস্তু দোষ হতে বাধ্য। যারা বাস্তু সমস্যায় ভুগছেন অলরেডি, ঘরের মধ্যে নানাভাবে ঋণ হয়ে গেছে, যাদের ধরুন অর্থ সেভাবে রোজগার হচ্ছে না, তারা দেখুন উত্তর, তারপরে হচ্ছে দক্ষিণ পূর্ব, তারপরে হচ্ছে ঈশান কোণ, পূর্ব দিকে, এগুলো সব নানা রকম বাজে হয়ে আছে। আপনাদের বাস্তুটাতে বাজে হয়ে আছে, দেখবেন ঘরে রোগ ছেড়ে যাচ্ছে না। এরপরে যেগুলো আরও হবে, ঘরে রোগ ছেড়ে যাবে না, ঘরে টাকা পয়সার হিসেব ঠিক করে থাকবে না। একটা কাজের জন্য টাকা রাখবেন আর একটা কাজে খরচা হয়ে যাবে, যে কাজের জন্য রাখবেন সেটা কাজ হবে না, রোগে ভুগবে, অর্থ যাবে চিকিৎসকের বাড়িতে, ঠিক আছে। এই ব্যাপারগুলো যেমনি হবে তেমনি আর হবে কি, কারোর সঙ্গে কারোর
মতের মিল হবে না। এরকম যদি দেখছেন তাহলে তুরন্ত ফোন লাগাবেন বা যোগাযোগ করবেন। কার সঙ্গে সেটা আপনি নিজে বুঝে নেবেন। কারণ হচ্ছে গিয়ে বহু জ্যোতিষী আছেন, তো আপনার পছন্দের জ্যোতিষী আছেন, আপনি ডেকে নিতে পারেন। আমি সব কাজ করি, বাস্তুর কাজও করি, সব কাজই করি। আমি পড়াই, সেটা হস্তরেখা থেকে আরম্ভ করে সনাতন জ্যোতিষ থেকে আরম্ভ করে আপনার এই সংখ্যাতত্ত্ব, সব আমি এগুলো, আমার স্কুল আছে, ছাত্র আছে, পড়াই। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদেরকে একটা কথা বলবো, ভয়ের ব্যাপার অবশ্যই আছে। কেউ এরকম নয় যে বেশ বুক খুলে ঘুরবে, সে সময় নয়। সময় কিন্তু অনেকগুলো ভালো আসবে আপনার জীবনে, এটা বলে রাখছি। ধনুরাশি খুব চাপে গেছে, কিন্তু একটা কথা হচ্ছে চাপ থাকবে, চাপটাকে রাখবেন, পেছনের দিকটা ভুলবেন না, সামনের দিকে এগোন। পরামর্শ ভালো করে নিজের সঙ্গে নিজে করুন, কারণ আপনার মধ্যে অনেক জ্ঞান আছে। সেই জ্ঞানের গভীরতাকে আপনি টেনে তুলুন, বার করুন এবং আপনি নিজেকে সমৃদ্ধ করুন। দরকার হলে আপনার মন মতন কারো কাছে গিয়ে পরামর্শ নেবেন। আরেকটা কথা বলি, এই শনির 7:30-তে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম অবশ্যই করে করবেন। কিছুক্ষণের জন্য হলেও করবেন, না হলে শুনবেন, শুনতে শুনতে কাজ করবেন। আর দিনান্তে একবার হরি এবং রাধে ডাকবেন। প্রতি সোমবার করে শিব পুজো করবেন, এবং সেটা হচ্ছে গিয়ে মন্দিরে গিয়ে যদি যেতে পারেন খুব ভালো। আর যেটা করবেন, বড় মা শরণাপন্ন হন, হনুমানজির শরণাপন্ন হন, এতে কিন্তু ভালো হবে। মহাদেব, বড় মা, এদেরকে ধরলে এবং সেই সঙ্গে যদি আপনারা মা পদ্মাবতী শরণাপন্ন হন, এতটুকু বলতে পারি যে আপনাদের সাড়ে সেইভাবে কাজে লাগবে না, আসলেও গা সওয়া হয়ে যাবে। আপনি আপনার কাজ করবেন, সাথীর কাজ করবে। বন্ধু ভাগ্য ভালো হবে না, আপনি তো চিনে যাবেন কে বন্ধু, কে আপনার আপন, সুখ কী আর দুঃখ কী, এগুলো তো সবই জানতে পারবেন। তাহলে কি করবেন, আপনি আপনার পকেটের যেটা পারমিট করবে, আপনি মানুষ যারা অভুক্ত তাদেরকে খাওয়ান, কাকপক্ষীদেরকে খাওয়ান, কুকুরকে খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, শাকসবজি খাওয়ান। এতে আপনার কিন্তু ভালো হবে, আর নানা দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হবে। নমস্কার।